হ্যালো প্রিয় জিএসএম ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমার হাতে একটি ওয়ালটন কিপ্যাড মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির প্রবলেম কয়েকটি বাটন কাজ করে না। তো এই কিপ্যাড ফোনের কয়েকটি বাটন কাজ না করলে তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেই সহজ নিয়মটি আমি পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি যেই সমস্ত টেকনিশিয়ান ভাই আছেন কাজটি জানেন না বা কিপ্যাড ফোনের কয়েকটি বাটন কাজ না করলে তখন সেটটি ফেরত দেন, তো আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের এই সমস্ত সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওতেই। তো এখানে স্টার বাটন এবং জিরো বাটন, এই দুইটা বাটন এবং রিসিভ বাটন আর অপশন বাটন, এই চারটি বাটন কাজ করে না। তো আমাদের নিকটে একটি টেকনিশিয়ান ভাইকে দেখিয়েছে, সে চেষ্টা করে ফোনটির সমস্যাটি সমাধান করতে পারে নাই। বলেছে এটি সিপিইউর প্রবলেম, সিপিইউ আইসি চেঞ্জ করা যাবে না। তো আমি সিপিইউ আইসিটি চেঞ্জ না করেই সমস্যাটি সমাধান করব, সেই বিষয়টি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ আইসির উপরে একটি স্টিল প্যানেল থাকে, সেই স্টিল প্যানেলটি এখান থেকে তুলে হিট দিয়েছে। হিট দিয়ে যখন কাজটি হয়নি তখন কাস্টমারকে ব্যাক দিয়েছে। তো এই সমস্যাটি আমি আপনাদের একটি জাম্পারের সাহায্যে দেখাবো। তো এই একটা সিস্টেম আপনি যদি ফলো করেন তাহলে যত কিপ্যাড ফোন আছে, 3টা বাটন, 4টা বাটন, 5টা বাটন অথবা 2টা বাটন, এরকম সমস্যা যখন হবে তখন জাম্পার করলে আপনি সিপিইউ আইসি, মেন যে সিপিইউ আইসি আছে এবং একটি আইসি থেকেই সমস্ত জায়গায় সমস্যা হয়ে থাকে। তো আমি কিপ্যাডে যখন সমস্যা হবে তখন আর আইসি চেঞ্জ করতে হবে না, এরকম জাম্পার করলে আশা করি 100% কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ফোনটি খুলে নিয়েছি। ফোনটি খুলে নিয়ে উপরের যে স্টিকারটি আছে স্টিকারটি তুলে নিয়ে আমি দেখব যে সরাসরি টুইজারের মাথা দিয়ে শর্ট করে দেখব কাজ করে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে ফোনটি ওপেন করে নিলাম। ওপেন করে এবার আমি টুইজার দিয়ে টাচ করব, দেখব সবগুলো বাটন কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন মাঝের বাটন কাজ করছে, 1 2 এই লাইনে সবগুলোই ঠিক আছে, শুধু রিসিভ বাটনটি কাজ করছে না এখানে, এবং অপশন বাটন, স্টার বাটন, জিরো বাটন। এখানে হ্যাশ যখন প্রেস করলাম দেখতে পাচ্ছেন হ্যাশটি উঠলো, তার মানে এই সাইড, এই পাশে 2টা, ওই পাশে 2টা, 4টা বাটন প্রবলেম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েলের তার নিয়েছি জাম্পার করার জন্য। তো বন্ধুরা, এখানে কাজ করে না মাঝের যে অপশন আছে, আমি আরেকটি বাটনের সাথে শর্ট করে টুইজারতে দেখব কাজ করে কিনা। তো এখানে মূলত কাজ করছে না মাঝের অংশ, তো সাইডের অংশ ঠিক আছে। তখন সাইডের অংশ থেকে টুইজারের সাহায্যে আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন, আমি জিরোর সাইডের টুইজার এক প্রান্তে রেখেছি, মাঝের অংশ বাদে সাইডে রেখেছি এবং অন্য বাটনের মাঝে প্রেস করছি। তো এরকম প্রেস করে করে প্রত্যেকটি জায়গায় চেক দিবেন, চেক দিয়ে দেখবেন কোথা থেকে জিরোটি ওঠে। তো যখন মিডিল অংশ ভালো থাকবে তখন সাইড অংশ সমস্যা হবে। তো যখন মিডিলে সমস্যা থাকবে, দেখতে পাচ্ছেন আমি জিরো বাটনের সাইডে এবং হ্যাশ বাটনের মাঝে প্রেস করার সাথে সাথে জিরো বাটনটি উঠছে। তো মূলত সমস্যাটি এখান থেকে হয়েছে। যখন যদি এই সেটটির মাঝের অংশ ঠিক থাকতো, সাইডের সমস্যা থাকতো, সাইডের লাইনটি কাটা থাকতো, তাহলে আমাকে মাঝে টুইজার রেখে সাইডে যে কোনো বাটনের সাইডে শর্ট করে দেখতে হতো যে এখানে কাজ করে কিনা। তো যেহেতু এই বাটনটির সাইড ওকে আছে, মিডিল সমস্যা, তো আমি হ্যাশ বাটনের
মিডিল এবং 0 বাটনের মিডিল, এখানে জাম্পার ওয়্যার দিয়ে একটি শর্ট করে দেখব কাজটি কতটুকু সঠিকভাবে হয়েছে। তো আমি এখানে জাম্পার করে নিচ্ছি। বন্ধুরা, তবে একটি বিষয়, এখানে যত চিকন জাম্পার ওয়্যার আছে সেটি ব্যবহার করতে হবে। আমি এখানে ব্যবহার করেছি চিকন কয়েলের তার, যেটি সাধারণ জাম্পার ওয়্যার থেকেও অনেকটা চিকন। আপনারাও চাইলে এরকম আমি যে সিস্টেমটি দেখাচ্ছি এই সিস্টেমে কাজ করতে পারেন। জাম্পার ওয়্যার চিকন হলে কিপ্যাড ভালো মতো কাজ করবে, মোটা ওয়্যার হলে দেখা গেল অনেক সময় একটার সাথে আর একটা শর্ট হয়ে যেতে পারে, তখন অটোমেটিক কিপ্যাড কাজ করবে। তো বন্ধুরা, আমি শর্ট করে নেওয়ার পরে দেখব কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন এখানে 0 কাজ করছে, স্টার কাজ করছে। তো এখানে আমি 0 স্টার যখন ওকে পেয়েছি, এবার আমি দেখব অপশন বাটন কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন এখানে অপশন বাটনটিও কাজ করছে। এরপরে দেখব রিসিভ বাটন কাজ হয় কিনা। দেখতে পাচ্ছেন রিসিভ বাটনও কাজ হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 4টা বাটনের সমস্যা সমাধান করার জন্য আমি এখানে মাত্র একটি জাম্পার করেছি। তো এরকম দেখে শুনে যদি আপনি কাজ করেন তাহলে আমি আশাবাদী প্রত্যেকটি কাজই ছোট হোক বড় হোক প্রত্যেকটি কাজই ওকে করা সম্ভব। তো এখানে আমি জাম্পার ওয়্যার করার পরে তারপরে আমি উপরে যে স্টিকার আছে স্টিকারটি দিয়ে পুরো সেটটি ফিটিং করে তারপরে দেখব কাজ করে কিনা এবং এলোমেলো কাজ করে কিনা সেই বিষয়টিও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্টিকারটি লাগানোর পরেও সুন্দরভাবে কাজ করছে। তো সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন কোনো ইনফরমেশন আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।